কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে 12 তারিখ। আজকে মানে খুবই একটা ভালো দিন। আজকে আমার কর্তাবাবুর জন্মদিন। তো জন্মদিনেরই একটু তোড়জোড় চলছে। বিশেষ কিছু করব না, আসলে শরীরটাও খুব একটা ভালো নেই। তো বললো যা করবে কমই করো, বিশেষ হাবিজাবি করো না। তো সকালে ওই লুচি বানিয়ে নেবো একটু, আর পায়েস তো বানাবোই, অবশ্যই পায়েসটা বানাবো। আরও দেখা যাক কি সবজি টবজি একটু বানাই। ও তো মাংস টাংস তো কিছুই খায় না, তো ওই জন্য একটু বেশি হয় যে কি বানাবো। সেই জন্মদিনের দিন ডিম একটু দিতে কেমন লাগে, তো দেখা যাক কী করতে পারি। সঙ্গে থাকুন, সারাদিনটা কেমনভাবে কাটাচ্ছি জন্মদিনের দিনটা ওর, সেটা আপনারা থাকবেন সাথে। কর্তাবাবু লুচি খেতে খুব ভালোবাসে, তাই বানিয়ে নিচ্ছি সকালবেলাতেই লুচি আর সাদা আলুর তরকারি। সাদা আলু বলতে ওই আলুর চচ্চড়ি। তো সেটাতে হলুদ না দিয়ে শুধু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি। তো ওইটা তাতানো খুব পছন্দ করে, আর আমার কর্তাবাবুও খুব পছন্দ করে। সকালবেলায় জানেন তো খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছিল, ভাবলাম মনে হয় এইবার বৃষ্টিটা থামলো। তো দেখুন আবার কেমন জোরে বৃষ্টি হতে শুরু করে দিয়েছে, মানে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর সত্যি আর বৃষ্টি ভালো লাগছে না। মানে একটা সময় ছিল বৃষ্টি না হলে কষ্ট হতো, এখন মনে হচ্ছে কেন বৃষ্টি হচ্ছে, আর একটুও ভালো লাগছে না সত্যি। আচ্ছা, তাহলে তোমার বোনকেই বলছে, ও যা আছে ওর ফোনে আছে, আমার ফোনে কিছু নেই। তাও দেখো, এত এত করে তাও বউটা আমাকে মুখ করে ঝামটা দেয়। আর ওই যে ওইদিকে ফোন করেছিল আমার ছোট বৌদি আর কর্তাবাবু দুইজন মিলে আমার কুষ্টি কাটছিল। না না, মজা করছি। আসলে বৌদি ফোন করেছিল ওকে বার্থডে উইশ করার জন্যে, আর আমি এইদিকেও পায়েসটা বানিয়ে নিচ্ছি। কর্তাবাবুর পায়েস খুব প্রিয়, কিন্তু কি করব বলুন, দেওয়া যায় না, কারণ সুগার তো। ওই আমাদের বছরে 4 থেকে 5 বার পায়েস হয়। লক্ষ্মী পুজো, তাতানের জন্মদিন, গোপুর জন্মদিন আর কর্তাবাবুর জন্মদিন। আর এদিকে রান্নার সাথে সাথে আমি বাসনগুলোও মেজে নিচ্ছি, না হলে তো প্রচুরই বাসন পড়ে যাবে, পরে আবার সেগুলো সামলাতে পারবো না অত বাসন, কারণ খাওয়ার পরেও আবার কিছু বাসন পড়বে। তো আজকে আমার খুব ইচ্ছা হয়েছে যে একদম ওকে কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেব। আসলে জানেন তো 2 বছর মানে আমি বাইরে ছিলাম বলতে এতটাই কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। একটা জব করা মানে সেখানে মাথা বন্ধক দিয়ে দেওয়া, তাই না? কোনো টাইমিংস ছিল না, সকালবেলায় বেরিয়ে যেতাম, রাত্রেবেলায় ঢুকতাম। আর আমার কর্তাবাবু ভালোবাসে একদম ঘরোয়া করে মানে রান্না করে দেওয়া, যেমন শুক্তো, ধোকার ডালনা, পায়েস, 5 রকমের ভাজা, ডাল, মানে সিম্পল। ও একদম ও মানে হোটেলে গিয়ে খাওয়া বা হোটেল থেকে খাবার আনা এগুলো একদম পছন্দ করে না। বলে যে জন্মদিন বা কিছুতে মানে হোটেলের খাবার আমার ভালো লাগে না। ওই যখন শরীর খারাপ টারাপ হবে তখন তো হোটেল থেকে খেতেই হবে। তো আমিও চেষ্টা করি যেন ওকে রান্না করেই খাওয়াতে পারি। গুছিয়ে সুন্দর করে ওর জন্মদিনটা পালন করব, ওই জন্যে সকালবেলাতেই উঠে লুচি তরকারি করে দিয়েছি, এবং একটু যতটা পারছি রান্নাটা করার চেষ্টা করছি। আর বলেছি একদম তুমি আজকে রান্নাঘরে ঢুকবে না, আমাকে বিরক্ত করবে না,
তুমি সারাক্ষণ শুয়ে থাকো, টিভি দেখো, ফোন ঘাঁটো, যা ইচ্ছা করো। আর এমনিতেও শরীরটাও ভালো নেই, ও শুয়েই আছে। মানে কাশিটা না ওকে পাগল করে দিচ্ছে, প্রচণ্ড কাশছে। আর এইদিকে ভাজাগুলো করে নিচ্ছি। 3 রকমেরই ভাজা করছি, আসল 5 রকমের না সবজি নেই। আবার যদি সবজি দরকার হয় ওকেই বাজার নিয়ে যেতে হবে, তো ভাবলাম না আজকের দিনটা অন্তত ওকে ছুটি দিই, আজকের দিনটা একটু স্পেশালি রাখি। তো সেই কারণে 3 রকমেরই ভাজা করছি। আর এদিকে মানে সকালের যে লুচি খাওয়া হয়েছিল তার বাসনগুলোও ঝটপট মেজে নিচ্ছি, যে যতটা তাড়াতাড়ি কাজগুলো সামলে নেওয়া যায়। তো চলুন সাথে থাকুন। আর তাতানো তো ওইদিকে শুয়ে পড়েছে ওর বাবার সাথে, শুয়েই আছে, ওরা দুজনে গল্প করছে, টিভি দেখছে, শুয়ে আছে ওরা, মানে দুজনে ওই করে যাচ্ছে। আমি তাতানকে বলেছি আজকে আমাকে বিরক্ত করবি না বাবা, আমি আগে তাড়াতাড়ি কাজগুলো সামলে নিই। তো সেই জন্যে ওরা বাব্বাটায় ভয়ে না আজকে রান্নাঘরেই ঢোকেনি, ভাবছে আজকে তো মানে অনেক কাজ আছে, তো মাথা গরম থাকবে। আর এদিকে ভিডিও বানাতে হচ্ছে, তো সবগুলো একা সামলে ওঠা খুবই মুশকিল হয়ে যায়, তাই না? তো সেই কারণে ওরাও বেচারারা ভয়ে ঘরের মধ্যেই বসে আছে, পাটা একদম নাবায়নি খাট থেকে। কি ভেজে নিয়েছি আলু, বেগুন আর কুমড়ো, আর মাছের কালিয়া করব, ওই জন্য মাছটা ভেজে নেবো। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর একটুখানি ভাজবো। এদিকটা ভাজা ভালো করে হয়ে গেছে। ঘেমে মানে পুরো স্নান করে গেছি, বৃষ্টি হচ্ছে, তাও এত গরম, মানে কি বলবো, প্রচণ্ড গরম। আজকে থেকে তো আবার বৃষ্টি শুরু হলো, কদিন তো একদমই বৃষ্টি হচ্ছিল না, বেশ ওয়েদার ভালো ছিল 2-3 দিন। তো আজকে আবার প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর তার উপরে গরম, গরম মানে মারাত্মক গরম। এগজস্ট চালানো আছে, তাও যেন মানে গরমে অস্থির হয়ে যাচ্ছি। আর আপনারা হয়তো ভাববেন যে এখন কিছুদিন হলো আমার কর্তাবাবু ভিডিওতে একটু কম আসছে। আসলে ওর মানে শরীরটা না খুব একটা ভালো নেই, তো সেই জন্য একটু খিটখিটে হয়ে গেছে, সেরকমভাবে আসতে চায় না, বলে না ভাল লাগছে না, আমাকে ভিডিও করো না, আমি জামা পরতে পারছি না, আমার খুব অস্বস্তি হচ্ছে, গরম লাগছে, আর প্রচণ্ড কাশি হয়েছে, মানে কাশতে কাশতে অস্থির হয়ে যাচ্ছে। তো আজকে অনেক দিনই হলো কাশি হয়েছে, তো কাশিটা কমেনি, সেই কারণেই না ও বিশেষ এখন ভিডিওতে আসতে চায় না। ওই টুকটাক রিলস বানানো বা এগুলোতেই ঠিক আছে, বাকি বিশেষ আসতে চাইছে না। মানে শুধুই ঘুমিয়ে পড়ছে। এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো, প্রায় 9:30টার দিকে ঘুম থেকে উঠলো, তো আবার এখন এই 12টার মতো বাজছে, আবার ঘুমিয়ে পড়েছে। আসলে রাতের দিকে ঘুম হচ্ছে না, একদম কাশছে তো, কেসে কেসে উঠে পড়ছে, ওই ভোরের দিকেই ঘুমাচ্ছে। আর একটা মানে অম্বলও হচ্ছে, সারাক্ষণ একটা অম্বল হয়ে থাকছে। প্রতিদিনই আমি সকালে উঠে দেখি মানে রান্নাঘরে একটা ইনোর প্যাকেট কেটে পড়ে আছে, তার মানে অম্বল হচ্ছে, ইনো খেয়েছে। কারণ রাত্রেবেলায় যেদিনকেই ভাত ছাড়া অন্য কিছু খায়, তো দেখে যে অম্বল করে যাচ্ছে, তো নিজেই বলে যে আমি না আজকে ভাত খাবো না, আজকে অন্য কিছু খাবো, খাওয়ার পর তার অম্বল হয়ে যায়, তো একটু শরীর অস্বস্তি হচ্ছে আর কি। বেটা দুই ঘুমাচ্ছে, ছেলে গেছিল সকালবেলায় পড়তে, তো পড়ে এসে আরও শরীর ভাল লাগছে না, ও একটুখানি ঘুমিয়েই পড়ে। তো
তো স্কুল না থাকলে, তো সেই জন্যে বাব্বাটা এখন ঘুমিয়ে পড়েছে। আমি এদিকে রান্না তাড়াতাড়ি সারি। চলুন সঙ্গে থাকুন। দিয়ে দেবো অল্প করে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু বেশি করে ঝাল ঝাল করে করতে হবে, তো বেশি করে লঙ্কা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর হতে থাকুক। মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। একটু ভালো করে ফুটে উঠলে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আজকে আমার কর্তাবাবুর জন্যে করেছি বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, কলমি ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি, পায়েস, ডাল, মাছ। স্পেশাল কেন করেছো? স্পেশাল কি করেছি? এগুলো কাঁচা থালা স্পেশাল করে দিয়েছো, কারণটা বলতে হবে। আজকে জন্মদিন, সেই কারণে বললাম তো, আজকে আমার বরের জন্মদিন, সেই কারণে আজকে ডেটা একটু স্পেশাল। দেখি খাও, তাতান খাইয়ে দে। বেটার জন্মদিনে বাপ খাওয়ায়, বাপের জন্মদিনে বেটা খাওয়া। সেটাই তো। দেখ পায়েস খেয়ে চোখ বড় বড় হয়ে গেছে। বহুদিন বাদে খেলে তো, সেই কারণে আরো বেশি ভালো লাগছে। হুম, সেই লক্ষ্মী পুজো। দেখি কুচু বাবা খেয়ে নাও, কে ফার্স্ট হয়, কে ফার্স্ট হয় দেখি তো, দেখি কে ফার্স্ট হয়। বাবা গম্ভীর বাচ্চা, কথা বলে না। গম্ভীর বাচ্চা, কথা বলে না। এটা বিশেষ বড় করলাম না, এখানেই শেষ করছি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা।